স্ক্রিনের এই সিসিটিভি ফুটেজটি এখন টক অফ দ্য কান্ট্রি। রাজধানীর সিকেডি হাসপাতালে ঢুকে কর্তৃপক্ষকে শাসাচ্ছেন সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈন। কিন্তু কেন? স্রেফ ৫ লক্ষ টাকা চাঁদা, নাকি এর নৈপথ্যে আছে অন্য কোনো স্বার্থের সংঘাত? অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত ১ বছর ধরে এই হাসপাতালে চড়া দামে খাবার সরবরাহ করে আসছিলেন মঈনুদ্দিন মঈন। কিন্তু অতি সম্প্রতি কামরুল ইসলাম নিজেই বাজার তদারকি শুরু করেন এবং দেখা যায় আগের তুলনায় অনেক কম খরচেই রোগীদের উন্নত মানের খাবার দেওয়া সম্ভব। নিজের একচেটিয়া ব্যবসার এই পথ বন্ধ হয়ে যাওয়াতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবেক এই যুবদল নেতা। কে তাকে চড়া দামের তথ্য দিয়েছে আর কেনই বা ডক্টর কামরুল ইসলাম নিজে বাজার করছেন, এই কৈফিয়ত চাইতেই হাসপাতালে চড়াও হন তিনি। এক পর্যায়ে প্রভাব খাটিয়ে দাবি করেন ৫ লক্ষ টাকা। আমি আসলে প্রথমে প্রশাসনকে জানাইনি, ভাবলাম যে উনি যুবদলের তো আমি এই এলাকার অত ভালো চিনতামও না, তো সবাইকে যাদের চিনতাম এই রোডের একজন ছিলেন, ওনার মাধ্যমে এলাকার যে যুবদলের যে নেতৃস্থানীয় আছে তাদেরকে বলেছিলাম। ভাবছিলাম যে ওনারাই বোধহয় বলে দিলে হয়তো বন্ধ করে দিবে। মাঝে মাঝে আবার চুপ হয়ে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়, এরকম করতো। তো এরকম করে মাঝখানে ওই ডিমের ব্যবসাটা নিছে, আমি জানিও না প্রায় ১.৫ বছর আগে উনি ১,০০০ ডিম ৯,৫০০ টাকায় দিচ্ছে, আমি জানি না। এই দিয়েই যাচ্ছে, এটাতে অনেক লাভ হয়। পার ডিমে ১.৫ টাকা করে, আমাদের প্রতি ২ দিন পর পরই ১,০০০ করে ডিম লাগে। তো ডিমে ৯,০০০ করে। আমি যখন এটা জানতে পারি, রিসেন্টলি সে চালও নিছে। একটা চালের দাম ৬৬ টাকা করে, সেটা সাপ্লাই দিচ্ছে ৭৭ টাকা করে ১ কেজি চালে। ৪০০ প্রায় ৫০০ লোকের খাবার রান্না হচ্ছে। এত পরিমাণ চাল লাগে। সবকিছু তো, এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটাতে টাকা রিটার্ন পাই না। এটা আমাকে চিন্তা করেই করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন। তখন আমি বললাম যে, "না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো।" এটাতেই সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয়ভীতি দেখাও, এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। রাজনৈতিক, আমি এখানকার সবাইকে তো আমি চিনতাম না অত। তো রাজনৈতিক যাকে চিনতাম, স্বপন ভাইকে আমি ফোন দিয়েছিলাম, তো একে যে এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা। নিজেই নিজেকে এত ভাবে, আমরা তো চিনি না। উনি এসে বলে আমি কমিশনার, আসলে কিছুই না। পরে শুনলাম যে আসলে কিছুই না, সবার কাছে যেয়ে এরকম ভয়ভীতি দেখায়, কিছু টাকা ইনকাম করে। পরে বলছে যে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে, মানে ৫ লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কি করে? এক এক মাসে বোধহয় ৬০-৭০ হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি আমার কি দরকার, আমি ফ্রি খাওয়াইতেছি, আমি নিজে যাই কিনবো। আমি সে বাসা থেকে আসার পথে কৃষি মার্কেটে টান দিয়ে ঘুরে আসতে পারি। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে আপনার যে এই যে আসলে জনগণের শক্তিটা আলাদা শক্তি। জনগণ যে 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 ইয়েটা করেছে, এটা আলাদা শক্তি। এটার থেকে nobody can মানে do anything.